আমার পশ্চিম পাশের প্রতিবেশী খোকন সাহেব উনি জায়গা না ছেড়েই 5 তলা ভিত দিয়ে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এমতো অবস্থায় উনি 21 সাল থেকে শুরু করছিল। আমি তখন একটা পৌরসভায় অভিযোগ করছি, 22 সালে একটা অভিযোগ করছি, সেগুলোর কপি আমার কাছে আছে। এবং গতকাল সন্ধ্যায় তার এবং আমি আমার এই বাড়িতে থাকি না, আমি এটা ভাড়া দিয়ে থাকি। আমার চাকরির সুবাদে আমার অন্য জায়গায় থাকতে হয়। এই সুযোগে তারা প্রথমে যখন কাজটা স্থগিত করার পরে এরা লুকে ছাপা করে বাসার কাজটা মানে নির্মাণ কাজ চালিয়ে যান। এমতো অবস্থায় 20 তারিখের সন্ধ্যার সময়, মাগরিবের সময় তাদের 3 তলা থেকে ওয়াল ভেঙে আমার ঘরের উপর পড়ে আমার ঘরের মানে সমস্ত জিনিস, সিঙ্ক, বেসিন, শেল, তারপর যাদেরকে ভাড়া দিছি তাদের হাড়ি পাতিল আসবাবপত্র, মোট কথায় মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ওখানে যদি কোনো মানুষ থাকতো সেই মানুষও মারা যেত। ওনার এক বৃদ্ধ মা, 80 বছর বয়সী, উনি ভাত উঠায় দিয়ে রুমে গেছে, এর মধ্যেই এই দুর্ঘটনাটা ঘটছে। এবং এটা আমার যা মনে হয় এরা এটা ইচ্ছাকৃত ভাবে এটা অন্যায় কাজটা করছে। কারণ যদি পৌরসভার আইন এরা মানতো তাহলে অবশ্যই 3 ফিট জায়গা ছেড়ে কাজটা করতে এবং এই ক্ষতিটা আমার হতো না। তো এই জন্য আমি প্রশাসনের কাছে এবং শেরপুর উপজেলা এলাকাবাসীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এটা তারা যেন একটু দেখে, যে অনলাইনের যুগ, এটা প্রচার করে এর যেন একটা সুষ্ঠু সুন্দর ব্যবস্থা যেন ওনারা করে দেয়। পাক করে চুলোর উপর ছুঁয়ে বাইরে আসছি, আমার মেয়ে আবার ভাতের চাউল বসাইছি, বসে ঘরের ভিতরে আসার সাথে সাথে বিকট শব্দ হলো, শব্দ ভেঙে পড়লো, ও সব শিখিয়ে নিল, কান্দা ভয়ে ভয় হচ্ছে, ভয়ে কেনতেছে তো কইল যে মেলার সময় এবারই ও বাসার লোকেরা এসে দেখলো, আর ওই লোকটা আসলো না। পরে ওই লোক এসে করলো যে আপনারা চিল্লে হবেন না, আমি একটু ঠিক করে দিই। এই বলে গেল তো করলো যে আমি ম্যাডামে ফোন দিছি, তাই ম্যাডাম আসুক, মাগরিবে নামাজ পড়ে আসবো, আসার পরে আসবার যে কথা তার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলে কোনো লাভ নেই। ওই জায়গায় ড্রেসিংয়ের ওগুলো তো ভেঙেই গেছে। তারপরে ওর নিচে ডিশ আছে, বড় ডিশ আছে, বালতি আছে, মগ আছে, সিগন্যাল ব্যাংকে বাটি, রাইস কুকারের বাটি, বাটি আছে, সেগুলো বাটি ভেঙে গেছে, সেগুলো সব নষ্ট হয়েছে। চাউলের দাম ভাঙে নাই, চাউলের দাম ঠিকই আছে। পানি খাবার তরকারি খাওয়া নেই, নষ্ট হয়ে গেছে। মাছটা